فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহি দিন শিখি 4 নং গ্রুপে মোহাম্মদ ফয়সাল ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে ফরজ সালাত শেষ হওয়ার পর জামাতবদ্ধভাবে দোয়া করা কি জায়েজ আছে? জামাতবদ্ধভাবে সালাতের পরে হোক অথবা অন্য অবস্থাতে হোক দোয়া করা জায়েজ নেই, এটি বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবাদের থেকে জামাতবদ্ধভাবে দোয়া করা এটি সাব্যস্ত হয় নাই। তবে যে সমস্ত রেওয়ায়েত এসেছে এই জামাতবদ্ধভাবে দোয়া করার ব্যাপারে সেগুলি সব জয়ীফ। এর মধ্যে একটি হচ্ছে মুজামুল কাবির লিত-তবরানি 3536 নম্বর হাদিস, মুস্তাদরাক লিল হাকিম 5478 নম্বর হাদিস, যে সেখানে হাবিব বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা ইয়াজতামিউ মালাউন ফায়াদউ বাযুহুম ওয়া ইউআমিনু সাইরুহুম ইল্লা আজাবাহুমুল্লাহ। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যদি কোনো কওমের লোকজন এক জায়গায় একত্রিত হয় এবং প্রত্যেকেই দোয়া করে, ওয়া ইউআমিনু সাইরুহুম, এবং বাকিরা যদি আমিন বলে, অর্থাৎ একজন যদি দোয়া করে বাকিরা যদি তার পিছনে থেকে আমিন বলে, আজাবাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের দোয়া ডাকে সাড়া দেন, অর্থাৎ তাদের দোয়া কবুল করেন। এই হাদিসটি ইমাম যাহাবী রহিমাহুল্লাহ মুস্তাদরাক লিল হাকিমে যখন তিনি তালিক করেছেন, যখন সহিহ জয়ীফ বর্ণনা করতে গেছেন তখন তিনি চুপ ছিলেন। তার চুপ থাকাটা প্রমাণ করে যে এটি দুর্বল হাদিস। এই কথায় শেখ আলবানী রহিমাহুল্লাহ বলেছেন, সাকাতানুল হাকিম ওয়াজ-যাহাবী। এই হাদিস থেকে হাদিস সহিহ জয়ীফ বলা থেকে চুপ ছিলেন ইমাম যাহাবী রহিমাহুল্লাহ এবং হাকিম রহিমাহুল্লাহ। কারণটা হচ্ছে এই হাদিসের মধ্যে ইবনু লাহিয়া রয়েছেন, যিনি হচ্ছেন দুর্বল রাবি। ইবনু লাহিয়া তিনি হচ্ছেন জয়ীফ রাবি, সুতরাং তার থেকে রেওয়ায়াতকৃত হাদিস এখানে গ্রহণযোগ্য নয়। তাছাড়া ইবনু হুবাইরা এই হাদিসের মধ্যে একজন আছেন, তিনি রেওয়ায়াত করেছেন হাবিব বিন মাসলামা সাহাবী থেকে, আর তিনি জন্মগ্রহণ করেছেন 41 হিজরিতে, আর হাবিব বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন 42 হিজরিতে। অর্থাৎ তার বয়স যখন 1 বছর তখন হাবিব বিন মাসলামা সাহাবী মারা গেছেন। সুতরাং 1 বছরের বয়সে তিনি হাদিস রেওয়ায়াত করেছেন। অর্থাৎ তিনি হাবিব বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহুকে না পেয়ে, তার সাথে সাক্ষাৎ না হয়ে, তার কাছ থেকে না শুনে তিনি হাদিসটি রেওয়ায়াত করেছেন। সুতরাং এটি মুনকাতি। সুতরাং এই হাদিস জয়ীফ। আরেকটি দলিল পেশ করা হয়, সেটি হচ্ছে হাফেজ ইবনু কাসির রহিমাহুল্লাহ তার বিদায়া ওয়ান নিহায়া 6ষ্ঠ খণ্ড 361 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, আলা আল হাজরামি রাদিয়াল্লাহু আনহু তিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, অর্থাৎ তার দোয়া আল্লাহ কবুল করতেন। সৈন্যবাহিনীর তিনি ছিলেন প্রধান। সৈন্যগণ যখন ঝঞ্ঝাবায়ু হয়, ঝড় হওয়ার পর তাদের সব কিছু উড়িয়ে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ মুসলিমরা তাদের ধন সম্পদ, তাদের উট সবগুলি হারিয়ে ফেলেন। তখন তিনি তার লোকদেরকে ডাকলেন, সকল সাহাবী তাবেঈ সবাইকে ডাকলেন, সৈন্যবাহিনীদেরকে সবাইকে ডেকে, ওয়ানাসাবা ফি দুআই ওয়া রাফা ইয়াদাইহি ওয়া ফাআলান নাসু মিসলাহু, যে তিনি হাত উত্তোলন করলেন, আর তার পিছনে অন্য সাহাবাগণ তাবেঈগণ তারাও হাত উত্তোলন করলেন এবং দোয়া করলেন। এটি ইমাম ইবনু কাসির রহিমাহুল্লাহ রেওয়ায়াত করেছেন কোনো প্রকার সনদ ছাড়া। সুতরাং এটি গ্রহণযোগ্য নয়। সনদ ছাড়া কোনো হাদিস গ্রহণযোগ্য নয়, সেটা তাহকিক বের করা সম্ভব নয়। সুতরাং সনদবিহীন হাদিস এটি গ্রহণ করা যাবে না। আর মূলত এখন প্রশ্ন হলো, কেউ যদি একাকী দোয়া করতে চায় ফরজ সালাতের পরে, তাহলে কি সে কি দোয়া করতে পারবে? হ্যাঁ, অবশ্যই দোয়া করতে পারবেন। বরং ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়। সুতরাং সবার উচিত যে ফরজ সালাতের পরে একাকীভাবে সেজন্য দোয়া করে, আল্লাহর কাছে চায়। দোয়াটা হচ্ছে একটি ইবাদত। ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় এ ব্যাপারে সুনানুত তিরমিজি 3499 নম্বর হাদিস, আর নাসাই রাহিমাহুল্লাহ তার আমালুল ইয়াউমি ওয়াল লাইলা গ্রন্থে রেওয়ায়াত করেছেন 108 নম্বর হাদিস,
এবং হাদিসটি শেখ আলবানী রহিমাহুল্লাহ সহি সুনানুত তিরমিজিতে সহি বলেছেন এবং সহি তারগিব ওয়াত তারহিব এবং মিশকাতের তাহকিকে হাদিসটি সহি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুদ দুআই আসমা, হে আল্লাহর রাসূল কোন দোয়াটা বেশি কবুল করা হয়? ক্বালা জাওফুল লাইল আল আখির ওয়া দুবুরুস সালাওয়াতি আল মাকতুবা, যে শেষ রাতের শেষ ভাগে ফজরের আগে আগে এই সময় দোয়া কবুল হয় এবং প্রত্যেক ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়। সুতরাং এই হাদিসের আলোকে বোঝা যায় যে দোয়া ফরজ সালাতের পরে কবুল হয়। আর একাকীভাবে হাত তোলা জায়েজ আছে, হাত তুলে দোয়া করা জায়েজ আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারফাউ ইয়াদাইহি ফি শাইইন মিন দুআই ইল্লা ফিল ইসতিসকা ওয়ান্নাহু ইয়ারফাউ হাত্তা ইউরা বায়াজু ইবতাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ইস্তেসকার সালাতে হাত উত্তোলন করতেন। এটি সহিহ বুখারীর 1031 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 895 নম্বর হাদিস। আবার এই হাদিস থেকে বোঝা যায় যে শুধুমাত্র ইস্তেসকাতে হাত তোলা জায়েজ আছে, কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বিভিন্ন অবস্থাতেও হাত তুলে দোয়া করেছেন। সহিহ বুখারী এই হাদিসটিও আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি থেকে বর্ণিত, তিনি 932 নম্বর হাদিস। ফামাদ্দা ইয়াদাইহি ওয়া দাআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাওয়া হলো, তখন তিনি হাত উত্তোলন করে দোয়া করলেন। ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না রাব্বাকুম তাবারাকা ওয়া তাআলা হাইয়ুন কারীমুন ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আইয়ারুদ্দুমা সিফরা, যে তোমাদের রব হচ্ছেন তিনি সম্মানিত, বরকতময় এবং চিরঞ্জীব এবং দাতা। তিনি কোনো বান্দা হাত তুলে দোয়া করলে, দুই হাত তুলে দোয়া করলে তার হাতকে শূন্য অবস্থায় ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। এটি সুনানে আবু দাউদের 1488 নম্বর হাদিস, তিরমিজি 3556 নম্বর হাদিস এবং হাদিসটি শেখ আলবানী রহিমাহুল্লাহ সহিহ বলেছেন। সুতরাং একাকীভাবে হাত তুলে দোয়া করা জায়েজ, এ ব্যাপারে সহিহ হাদিস রয়েছে অনেক। আর জামাতবদ্ধভাবে দোয়া করা, সেটি সালাতের পরে হোক অথবা অন্য অবস্থাতে হোক, সর্ব অবস্থায় বিদআত। ধন্যবাদ।